হাই, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। কি দুর্গাপুজোর বাজার সবারই শেষ হয়ে গেছে? হ্যাঁ, জানি সবারই শেষ হয়ে গেছে, বাট আমি সবে শুরু করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা। সবারই মনে হয় দুর্গাপুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন কিছুই করিনি। আজ যাচ্ছি, দেখি একটা কিছু কেনা যায় কিনা। তো আজকে যাব হচ্ছে কৃষ্ণনগর বস্ত্র বাজারে। তো কলেজ থেকে যাচ্ছি, এবার কলেজে ফিরে আসবো, আর কালকে সকালে বাড়ি চলে যাবো। তো আমার সঙ্গে তোমরাও চলো, দেখো কি কিনি না কিনি। চলে এসেছি পোড়াগাছা স্টেশনে, আর এখান থেকে ওই 10:30টার ট্রেনটা রয়েছে, মানে 10:38-এ, সেই ট্রেনটা ধরে যাব কৃষ্ণনগর বস্ত্র বাজারে। তো কি কিনছি না কিনছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, এখান থেকে ভিউটা দারুণ লাগছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর লাগছে। ভিড়টা যাক, দেখো কত লোকজন যাচ্ছে। এই দেখো, আমি মনে হচ্ছে সবারই শেষে চলে এসেছি, এত ভিড়। দেখো দেখো, কৃষ্ণনগর বস্ত্র বাজারে কিন্তু বিরাট ভিড় ছিল, আর আমি গিয়ে পৌঁছেছিলাম 11টার সময়। আর 11টার সময় এত ভিড় ছিল কি বলবা, যেমন ভিড় তেমন রোদ। গরমে পুরো চিড়ে চ্যাপটা হয়ে ঝাপসা করে। লোকেশনটা আলু ভর্তা জানতে চাও তাহলে তাদের জন্য কালেকশন কেউ যদি শিয়ালদা থেকে ছিল, আমি কৃষ্ণনগর নামলে সেটা তোমাদেরকে দেখানো। সামনের দিকে যে গেটটা আছে, গেটটার সামনে এসে বাঁদিকে একটুখানি হাঁটলেই হাঁটা পথে কিন্তু বস্ত্র বাজার পেয়ে যাবে। আর এখানে নিচে যেই সমস্ত বাজারগুলো রয়েছে অন্যান্য বাজার, আর মেন হচ্ছে শাড়ির বাজারটা, সেটা হচ্ছে একদম এই গলি দিয়ে লাস্টে চলে যেতে হবে। আর লাস্টের সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে একদম ওপরে 3তলায় চলে যেতে হবে। আর 3তলার মার্কেটটাই সম্পূর্ণটাই কেবলমাত্র শাড়ির মার্কেট। তো তোমরা যাবে, যার যেটা পছন্দ হবে সে সেটা কিনে নেবে। আর দামটাও খুব একটা বেশি নয়, একদম রিজনেবল প্রাইসেই আছে। অন্যান্য দোকানের থেকে যথেষ্ট কম রয়েছে দাম, যেহেতু আমদানিটা প্রচুর রয়েছে এখানে। তো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা যদি আমার শাড়ি দুটো দেখতে চাও তাহলেও কমেন্টস করে জানিও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।